নেক্সট জেনারেশনলে আরো শঙ্কিত ছোট বাচ্চা আছে এটারে কিভাবে এই যে নীতি নৈতিকতা মূল্যবোধ শিক্ষা দিব কিন্তু পিতামাতার অবাধ্যগত সন্তান বেশিরভাগই এরকম। চট্টগ্রামের বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের বিদায়ী ক্লাস করে দিন করে স্মরণ করি রাহিবেল্লাই প্রতি বছর আয়োজন করা হয় র্যাগ ডে। মূলত পরীক্ষার আগের দিন শিক্ষা জীবনের শেষ দিন করে কিছু ভিন্নভাবে উদযাপন করার লক্ষ্যে এই দিনকেও পালন করা হয়। তবে সম্প্রতি বছরগুলোত এই উদযাপন রূপ লই এক ধরনের বেপরোয়া উৎসবে যেখানে শালীনতা এবং সামাজিক শৃঙ্খলা সীমারেখা প্রায় লঙ্ঘিত হইয়ে আসলে সংস্কৃতি ন র্যাগ ডের নামে যে চালুই বই যে অপসংস্কৃতি বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীল বিদায় উপলক্ষে যেই বিদায় নামে যে অশ্লীলতার আশ্রয় নেন এক কথায় একেবারে নৈতিক অবক্ষয় তারা অধপতনের চরম সীমানায় পৌঁছি এই রোধ গরিবের লাই শিক্ষক সমাজের পাশাপাশি অভিভাবকের অনেক ভূমিকা আছে। বর্তমান প্রেক্ষাপটে অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানত ফত্যু দিয়ে যে ঘন ধরনের তদারকি অভিভাবকদের মধ্যে বেশিরভাগ অভিভাবকের মধ্যে নেই। এই প্রতিবেদনত তুলে ধরা ভিডিও চিত্রগুণ দেখা যায় চট্টগ্রামের বেশ কয়েকখান স্কুল কলেজের র্যাগ ডে গিরিগিরে শিক্ষার্থীসকল অশুভর অঙ্গভঙ্গি আপত্তিকর টি শার্ট বার্তা উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম প্রকাশ্য নাচ গান মনৎফা মেয়েফকল অবাধে মেলামেশা চিত্র আরা দেখির কি বিগত 5-7 বছর ধরে এরা বিভিন্ন স্কুল কলেজের মধ্যে র্যাগ ডে পালন করে। আরও তো ছাত্র আসছিলাম, আরও তো ছাত্র হিসেবে পড়ালেখা করি আর অনার্স মাস্টার্স কমপ্লিট করি আর শেষ করি আর স্কুল কলেজে শিক্ষকতা করি। তো এই যে র্যাগ ডে আর সময় আসলে বিদায় অনুষ্ঠান এর মধ্যে কিন্তু যোজন ফারাক আরা দেখি। তো শিক্ষার্থী তারা তাদের জ্ঞান অর্জনের অনুশীলনের ছড়িয়ে পড়িব। তো সেই ক্ষেত্রে শেষ দিন তারা আইব আয়ের তারা তাদের যে শিক্ষক হলো সর্বশেষ উক্তি বা সর্বশেষ তারা যে তাদের মন যে তারা যে উচ্চতর শিক্ষালয় যে ছড়িয়ে পড়িব এর এই ক্ষেত্রে শিক্ষক হলোর যে হদিন পরামর্শ ইনু নিব। কিন্তু দেখা যায় কি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকমের ঘটনা ঘটে। তবে এই ভিডিও চিত্রগুণ শুধুমাত্র সচেতনমূলক বৃদ্ধির উদ্দেশ্যে দেখানোর কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীরে সুরো কিংবা অপমান করার উদ্দেশ্যে নয়। একসময় শিক্ষকগণ বিদায় অনুষ্ঠান আসিল এক সুশৃঙ্খল গঠনমূলক এবং আবেগঘন আয়োজন যেখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বন্ধু কল একসাথে শেষ দিন করে অনুভূতির ভাগ গড়ে লইত। আমরা দেখি যে এই র্যাগ ডে মানে এবার গড়ে যায় আসলে বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন স্কুল উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই অপসংস্কৃতি ছড়াই ফুটছে। অপসংস্কৃতি মানে যে র্যাগ ডের মধ্যে বিভিন্ন ডিজে পার্টি অশ্লীলতা অঙ্গভঙ্গি বিভিন্ন অঙ্গভঙ্গি আবার বিভিন্ন টি শার্টত বিভিন্ন ধরনের বিশ্রী উক্তি এইদিন আবার ফেসবুকত ছড়াই দেয় সোশ্যাল মিডিয়াত ছড়াই দেয়। তাহলে এই যে সমাজত আসলে এবার খুবই নেতিবাচক কি ফরের। কিন্তু বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানত আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান বাতিল করে শুধুমাত্র র্যাগ ডের আয়োজন করা হয়। বর্তমানে এই র্যাগ ডে লইরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকসকল কি হর তারার মুকুত নোয়ারা উনিয়াই। সাম্প্রতিক বাংলাদেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন অপসংস্কৃতির বিশেষ করে লক্ষ্য করা যায় বিদায় অনুষ্ঠান নামে যে র্যাগ ডে। আসলে সংস্কৃতি এবং অপসংস্কৃতি দুই জিনিস আছে। সংস্কৃতি হচ্ছে ঐতিহ্যগত বিষয় যারা পূর্বপুরুষ সারা এই দেশের মিলিয়ে তৈরি হয়ে, আর অপসংস্কৃতি দিয়ে আকাশ সংস্কৃতির মাধ্যমে এরা অপসংস্কৃতি প্রবেশ করছে যেটা অশ্লীলতা আছে বা হেয়াপনা আছে। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দিয়ে নীতি নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ তৈরি করুন। তো মানুষ তৈরি করবে হারখানার মধ্যে যদি অশ্লীলতা যদি প্রাতিষ্ঠানিক রূপ নেয় তাহলে এই প্রতিষ্ঠান ধ্বংস হলে খুব বেশি দিন সময় লাগবে না। যে নৈতিক শিক্ষায় শিক্ষিত হইব শিক্ষার্থী হল এই জিনিসটা কিন্তু অনুপস্থিত বলে র্যাগ ডে নামে অশ্লীলতার আশ্রয়নের যাহা কঠোর হস্তে দমন করা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকের সহযোগিতা লাগে। আর প্রতিষ্ঠানের মধ্যে কঠোর হস্তে র্যাগ ডে নামের এই অপসংস্কৃতি আর প্রতিষ্ঠানের নাই। যে প্রতিষ্ঠান প্রধান অনুমতি ন দিলে বিভিন্ন কমিউনিটি সেন্টার তারা যে ভাড়াগুড়ি এই ধরনের কর্মকাণ্ডরে চালার আর দাবি হল যে কমিউনিটি সেন্টারের সম্মানিত মালিকদের কাছে আর শিক্ষার্থী হলরে কি উদ্দেশ্যে বাড়ান দিব। যদি বিদায় অনুষ্ঠান হয় তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানত তো অনুষ্ঠান না নেব
আই কি উদ্দেশ্যে বারাকান্দির এবং এই অপসংস্কৃতির দায়ভার কেন হননি আবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হল যে বা প্রধান হল যে খুব বেশি অদক্ষ তা নয়, তারা কিন্তু খুব সচেতন। এই রকম উশৃঙ্খল বা কোনো কিছু অশ্লীলতা দেখিলে কিন্তু তারা খুব আগ্রহের সাথে তারা তাদের নিবারণ করিবারে বা এইবারে ধামাচাপা দিবারে বা এইরকম কোনো প্রোগ্রাম নগরিবেলায় তারা উদ্বুদ্ধ করে। তখন শিক্ষার্থী হলে কিরে তারা যেহেতু এখনকার শিক্ষার্থী খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম ফল, তারা গিরে পার্শ্ববর্তী হন রেস্টুরেন্ট, পার্শ্ববর্তী হন কমিউনিটি সেন্টার এনে তারা ভাড়া লইরে তারা এরকম অশ্লীলতা গিন করে। তো সেই ক্ষেত্রে আমি হইম দেখি আর শিক্ষক শিক্ষার্থী সচেতনতার পাশাপাশি আর যারা প্রতিষ্ঠান প্রধান আছে তারা তো সচেতন আছে, অভিভাবক তো একটু সচেতন দরকার আছে। এসএসসি মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক অধিদপ্তর এবার আসলে অবৈধ অনুষ্ঠান হিসেবে বন্ধের নির্দেশ দিয়ে বর্তমানে দেখে দিয়ে র্যাগডের নামে কি এই যে বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি, লম্প ঝম্প, বিভিন্ন ধরনের অশ্লীল নৃত্য দেখতেছেন তো বিভিন্ন ইয়েতে ছড়িয়ে পড়েছে। এগুলো আসলে আমাদের দেশের সংস্কৃতির সাথে যায় না, বিভিন্ন অপসংস্কৃতি আমাদের সংস্কৃতিতে ঢুকে পড়েছে কলেজে, বিভিন্ন স্কুলে। তবে শিক্ষকরা এগুলোর সাথে আসলে অনেক কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শিক্ষকের সাথে আমাদের সচেতন মহল, তারপর হচ্ছে অভিভাবকদের আরও বেশি কি হতে হবে, সচেতন হতে হবে যে চট্টগ্রামের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান র্যাগ ডে নামে যা ঘটে তা সমাজের এক ধরনের নেতিবাচক বার্তাদের রং মারামারিকরণ, মুকুট এবং শরীরের বিভিন্ন অংশমিদি, অশ্লীল শব্দলেখন, রাস্তার দৌড়ঝাঁপ, খোলা পরিবেশমিদি, অশুভ আচরণ, অপরিকল্পিত মিছিল এবং ট্রাফিক জ্যাম এবং জনদুর্ভোগের হারণইরে থিয়ে এইসব র্যাগ ডে। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।